মাধবী, মাধবী, কই রে মা? এই তো হয়ে গেছে বাবা। দিদি হুম? দাঁড়া, প্রণামটা সেরে নি। বাবাকে প্রণাম করেছি? করবো, তোকে আগে পেয়ে গেলাম। যা আগে বাবার ঘরে যা, আমিও যাচ্ছি। আর যেতে হবে না, বাবা এসে গেছে। দে পাঞ্জাবিটা দে, অফিসে আজও দেরি হয়ে যাবে। ওগুলো হাতে নিয়ে পাঞ্জাবি পরবে কি করে? ও তাও তো বটে, তাহলে কি করি বলতো? স্বপন এগুলো ধর তো। হ্যাঁ এ ধর। দে। দে পাঞ্জাবিটা দে। ওহ, ওহ, দে দে ওগুলো দে। হ্যাঁ ধরো দেরি বাবা। হয়ে যাচ্ছে অফিসে। দাঁড়াও বাবা, আগে স্বপনকে প্রণাম করতে দাও। ওর আজ শেষ পরীক্ষা। ও হ্যাঁ, তাই তো। খুব ভালো করে পরীক্ষা দিবি, খুব ভালো থাক করে। থাক। তুই ডব্লিউবিসিএস হলে আমার প্রথম স্বপ্ন সার্থক হবে। হ্যাঁ বাবা, আশীর্বাদ করো। আসিরে দিদি। হুম। আমার ছেলে ডব্লিউবিসিএস হবে, ভালো চাকরি পাবে, সংসারটার হাল ধরবে, সুমনকে কম্পিউটার ডিপ্লোমা করাবে, চম্পাকে এমএ পাস করাবে। ওই রে, সুমন চম্পা কই? ওরাও বেরোবে, তৈরি হচ্ছে। তুমি যাও বাবা, তোমার না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আসি, হ্যাঁ। দুর্গা দুর্গা। ছাড়, ছাড় বলছি। ছাড় আমার চিরুনি রে। কেন ছাড়বো? হ্যাঁ কেন ছাড়বো? তোর চুল আছে, আমার চুল নেই? হ্যাঁ দেখ, আরে কি হচ্ছে এসব? হ্যাঁ, দেখ না দিদি, একটু চুল আঁচড়ে দেখেছি। কেন আছরাবি? রাজ্যের ময়লা তোর চুলে? রোজ চিরুনি ময়লা করে দিস, একদিনে পরিষ্কার করিস? তা তুই আগে আঁচড়ে নিয়ে ওকে দে, তোর চুলে তার ময়লা নেই। তারপর ও যখন ময়লা করে দেবে, সে ময়লা সাফ করবে কে? হ্যাঁ, আমি পরিষ্কার করে দেবো। এই তোর আশকারা পেয়ে পেয়ে না ছোটদা খারাপ হয়ে যাচ্ছে। কেন? ও ছেলে বলে কি একটু হাত পা নেড়ে খেতে পারে না? নে আছরা, দে। ভগবান করুক ওর কপালে যেন একটা দজ্জাল বউ জোটে, যেন ওকে দিয়ে সব কাজ করায়। আর ভগবান করুক তোর যেন এমন একটা কুঁড়ে বর জোটে যার নাক তোকে সাফ করে দিতে হয়। এই এই, দিদি 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 যাচ্ছি যাচ্ছি। এই নে তোর সাথে চিরুনি। কিরে চম্পা, তুই কলেজে যাবি না? যাচ্ছি তো। যা, তোর জন্য আমি একটা আলাদা চিরুনি কিনে দেব, যেটা কেউ ছুঁবে না। সত্যি? হুম, আসি দিদি, টাটা। হুম। পাগলি মেয়ে, কত অল্পতেই খুশি হয়ে যায়। ভগবান, তুমি ওকে সব সময় এমনি খুশিতেই রেখো। থ্যাঙ্কস। উফ, জাস্ট ইন টাইম। আপনি তো আমাদের ক্লাসের নন, আপনি কি করে জানলেন আমাদের ক্লাস কখন? সদিচ্ছে থাকলেই জানা যায়। আর অসৎ ইচ্ছা থাকলেও? ও বাই দ্য ওয়ে, তোমার তো লাস্ট ক্লাস শেষ হচ্ছে বিকেল 3:30। আহ, তার মানে বিকেলেও আপনি? আহা, আমি তো নিজের ইচ্ছেতেই পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার্থী যখন কোনো অসুবিধা হচ্ছে না, তখন পরীক্ষা নিতে দোষটা কি? কি রে, কতদিন ধরে চলছে? কি চলছে? ভাজা মাছটি উল্টে খেতে জানিস না, ধরে টেনে নিয়ে যা, কোর্টে রেজিস্ট্রি করে ফেল। কি যে বলিস না, আমার 9 বছরের বড় দিদি আজও বিয়ে করেনি। তাহলে আর কি, দিদির মুখের দিকে চেয়ে থেকে থেকে আমাকেও বুড়ি বানিয়ে ফেলো। এরকম ভাবে বলো না জুলি, তুমি তো আমার দিদিকে দেখোনি। আর তাছাড়া শুধু দিদি নয়, আমার বড়দাও আছেন। বড়দা ডব্লিউবিসিএস পড়ছে। একটা যদি চাকরি পেয়ে যায় না, ব্যাস দিদি তখন বিয়ে করে ফেলবে। তারপর তারপর তোমার দাদা বিয়ে করে ফেলবে আর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তোমাদের অবস্থা যা আছে তাই রয়ে যাবে। আর সরকারি চাকরি করে কটা টাকাই বা বেতন পাবে তোমার দাদা? কিন্তু আমাদের বিয়ে হলে তুমি হবে বাবার সমস্ত ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আরে সেই জন্যই তো কম্পিউটার কোর্সটা করে নিতে চাইছি। দাদা বলেছে দাদা পাশ করলেই না আমাকে ভর্তি করে দেবে। কেন? ভর্তি হওয়ার টাকাটা তুমি আমার কাছ থেকে নিতে পারো না? তাও তো পারি, কিন্তু দিদি জিজ্ঞেস করলে কি জবাব দেব? ও, দিদিকে বুঝি তোমরা ভয় পাও? দিদিকে নয়, দিদির আদর্শকে। দিদি তো শুধু দিদি নয়, মায়ের চেয়েও বড়। সংসার কোন মেয়ে চায় না বলতে পারো? স্বামী, সংসার, নিজের ঘর, সব মেয়েরাই চায়। তোমাকে ভালোবেসে আমিও বছরের পর বছর ধরে
সেই স্বপ্ন দেখে দিলীপ, কিন্তু আমাদের অবস্থা তো তুমি সবই জানো। এত বড় সংসারটা নিয়ে বাবা হিমশিম খাচ্ছেন, এর মধ্যে বিয়ের খরচ। আমি জানি মাধবী, তবে মায়ের শরীর যদি বেশি খারাপ হয় আমার না জানি উপায় থাকবে না। তুমি বললে আমি তোমার বাবার সঙ্গে গিয়ে আলাপ করব। না না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, বাবাকে যা বলবার আমিই বলবো। তুমি বরং মাকে বুঝিয়ে যদি 2-1 মাস দেরি করাতে পারো। কি লক্ষ্মীমন্ত চেহারা, কি রূপ, কি সুন্দর। এতদিন যত মেয়ের ছবি দেখেছি এমনটি আর দেখিনি। কি বলিস সে ঘন্টা, এমনটি আর দেখেছিস? মিশা কথা কমু না কথা মা, ওর তো না। আমি হইলাম গিয়া আপনার আপন মাস্তুতো ভাইয়েরা, আপন শালির, আপন ননদের আপন পোলা। ছোটবেলা থেকে এবারে নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। ওহো, তোর ওই 1000বার বলা পরিচয়টা আমি জানতে চাইছি না, এই মেয়েটার পরিচয়টা জানতে চাইছি। আমার দিলীপের সঙ্গে কেমন মানাবে বলতো? একেবারে 1 নম্বর হইব কথা মা, ফার্স্ট ক্লাস। আমার কথা মিশা হইতে পারে না। আমি হইলাম কি আপনার আপন মাস্তুতো ভাইয়েরা, আপন শালির, আপন ননদ। ঘন্টা, বাইজা গেছে। ঘটক মশাই, আগে এই সম্বন্ধটাই পাকা করে ফেলুন। কিন্তু কর্তা মা, ছোট বাবু আবার যদি না না ঘটক মশাই, ওর আর কোনো কথাই আমি শুনবো না। আচ্ছা আপনি যান, কথা পাকা করে হ্যাঁ। আসুন। আচ্ছা আর হ্যাঁ, দিলীপের একটা ছবি নিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহা, এই মেয়ে যখন বউ হয়ে আমার বাড়ি ঘুরে বেড়াবে, তখন আমার বাড়ি একবার আলো হয়ে যাবে। মা, মা, বাহ, এই তো তুমি নিচে নেমে এসেছো, ভালো লাগছে এখন? হ্যাঁ রে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন তুই যদি আবার আমাকে অসুস্থ না করে দিস, তাহলে দেখবি আমি একদম ভালো হয়ে যাব। হ্যাঁ, আমি তো তোমার শত্রু, তাই শুধু তোমাকে অসুস্থ করে দিই। এবার বুঝবো শত্রু কিনা। এই দেখ, কে এটা? আমার পছন্দ করা মেয়ে। ঘটক মশাইকে বলেছি কথা পাকা করে ফেলতে। এবার কিন্তু তোর কোনো আপত্তি আমি শুনবো না। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না, আমার সত্যি অসুবিধে আছে, এখন আমি বিয়ে করতে পারবো না। তাহলে কখন পারবি? কখন? আমি মরে গেলে? তাই যদি চাস, তাহলে ভগবান যেন করেন আজই আমার মৃত্যু হয়। মা, কি আজে বাজে কথা বলছো? ছাড়, ছেড়ে দে আমাকে, চলে যা, চলে যা এখান থেকে। বেঁচে থেকে কটা দিন ছেলের বউ সেবা যত্ন পাওয়ার ভাগ্যই যখন আমার নেই, তখন আমার মরে যাওয়াই ভালো। যা, যা এখান থেকে তুই। মা, শোনো মা, আমি সব বলছি তোমাকে। শোনো মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ঘন্টা, ঘন্টা, হ্যাঁ, যা বেরিয়ে যা। এই দেও লোক পাশে। আমি পড়তো না, আমি হইলাম গিয়ে কত মেয়েরা আপন মাস্তুতো ভাইরা। ঘন্টা। বাইজা গেছে। যা বেরিয়ে যা। জামু, এই দেখো, আমি হইলাম গিয়া কত মেয়েরা আপন মাস্তুতো ভাইরা, আপন শালিরা, আপন ননদের, আপন। চালিয়ে খেলাম। সত্যি মা, একটা মেয়েকে আমি ভালোবাসি, 7-8 বছর ধরে ভালোবাসি মা। 7-8 বছর? আর আমাকে কিচ্ছু জানাসনি? ভেবেছিলাম সময় হলেই। তা মাধবী বিয়েতে রাজি নয়? রাজি আছে মা, কিন্তু ছোট ভাই বোনগুলোকে ওকেই মানুষ করতে হয়েছে। গরিব বাবা, অল্প টাকা বেতনে চাকরি করেন, অভাবের সংসার। ওর একটা ভাই WBCS দিয়েছে, ও পাশ করে একটা চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ের খরচ পোষানো ওদের পক্ষে সম্ভব নয়। এতে চিন্তার কি আছে? আমার তো আর যৌতুক লাগবে না, উপহার লাগবে না। আমার নিজের বৌমাকে আমি নিজেই সাজিয়ে দিয়ে আসবো। তবুও মা, 10 জন লোককে খাওয়াতে গেলেও তো। ওসব তোকে ভাবতে হবে না। বেআই মশার সঙ্গে কথা বলে আমি সবকিছু ঠিক করে আসবো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। পরশুদিন রোববার ছুটির দিন, পরশুদিনই আমি বৌমাকে আশীর্বাদ করে দিনক্ষণ পাকা করে আসবো। ঘন্টা, বাইজা গেছে। যাই আগে কথা মা। যা তো, একটু পুরুত মশাইকে খবর দে, কাছাকাছি শুভ দিনক্ষণ কি আছে আমি জেনে নি। যা। আচ্ছা। পুরুত মশাইরে তো ডাকতেই হইব, দিনক্ষণ ঠিক করতে হইব। কিন্তু
আমি নোনা হারামি হইতে পারুম না। ওই ছবির মাইয়ার লগে ছোট বাবুর বিয়া দিতে হইব। কোথিকা কোন গরিব ঘরের মাইয়া আইব? এই বাড়ির মর্যাদা হে বুঝবো? বড় কর্তা বাইসা থাকলে কি ওইসব অভাবের ঘরের অভাতে মাইয়া আনতে পারতো? আমি ছোট কাল ঠিকা এই বাড়ির নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। বিশ্বাস করেন, আমি নোনা আই 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 ফুলি ফুলি ইদিক পানে হাই। চল চল কাছে কাছে। আচ্ছা তুই ক, আমি ছোট কাল ঠিকা এই বাড়ির নুন খাইতাছি, আচ্ছা আমার কি নোনা হারামি অসাজে? আপনি সবসময় নোনা হারামি কথাটা বলেন কেন? এর মানে কি? আরে আমি বাঙাল মানুষ তো, তাই সবকিছু বাংলা কইরা নিতে চাই। ও নিমক শব্দটা তো বাংলা না, তাই আমি নিমক হারামি না কইয়া আমি শুধু কই ননা হারামি। যাগো যা কইতাছিলাম। আচ্ছা ধর একটা গরিব ঘরের মাইয়া, হুম, মনে কর তুই, তরে আমি বিয়া করবার পারি, কিন্তু ছোট বাবুরে কি মানায়? ছোট বাবুরেও মানায় না আর আপনারেও মানায় না। কেন আমারে মানায় না কেন? আমি হইলাম গিয়া কর্তা মায়ের আপন, মাতুতো ভাইয়ের আপন, শালির আপন, ননদের আপন পোলা। ওরে পড়তো না, যা গেছে গিয়া যাও গা। কিন্তু আমি নোনা হারামি হইতে পারুম না। ওই ছবির মাইয়ার লগে ছোট বাবুর বিয়া দিমু। আহা, কি সুন্দর মাইয়া। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।